মহান বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্ট বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিতর্কিত এই পোস্টের জন্য ক্ষমা না চাইলে ভারতের সেভেন সিস্টারের অখণ্ডতা বজায় থাকবে না বলেও হুঁশিয়ারি দেন ছাত্রনেতারা। মোহনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে মোদীর পোস্টের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তারা। এস.ইউ. সেলিমের প্রতিবেদন। 1971 সালে দীর্ঘ 9 মাস শক্তিশালী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অসম যুদ্ধ করেছিলেন বাংলাদেশের সব ধর্ম, বর্ণ ও ভাষার বীর সন্তানেরা। জেনারেল এম.এ.জি. ওসমানী ও 11 জন সেক্টর কমান্ডারের নেতৃত্বে গঠিত মুক্তিবাহিনী দেশব্যাপী শতাধিক মুখোমুখি যুদ্ধে অংশ নিয়ে ছিনিয়ে এনেছিলেন চূড়ান্ত বিজয়। দেশ ও জাতিকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করতে সে সময় অকাতরে জীবন বিলিয়ে দেন বীর সন্তানেরা। লাখো লাখো শহীদের রক্ত ও অগণিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে 1971 সালের 16 ডিসেম্বর পৃথিবীর বুকে জন্ম নেয় বাংলাদেশ নামে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। সেদিন থেকেই 16 ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতি সত্তার আত্মমর্যাদা, বীরত্ব ও সার্বভৌমত্বের প্রতীক। মহান বিজয় দিবসের 54তম দিনে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে তিনি 71-এর বাঙালির ঐতিহাসিক গৌরবময় বীরত্বকে ভারতীয় সৈন্যদের বীরত্ব বলে আখ্যায়িত করে এ বিজয়কে ভারতের বিজয় বলে উল্লেখ করেন। নরেন্দ্র মোদীর এমন ফেসবুক পোস্টকে বিশেষ উদ্দেশ্য প্রণোদিত এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বাংলাদেশের যারা মুক্তিগামী জনতা, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি চূড়ান্ত অবমাননা করা হয় এবং বাংলাদেশের যে স্বাধীনতা ও সার্বভৌমত্ব তার প্রতি একটি হুমকি এটি। তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে তিনি অস্বীকার করেছেন। তিনি এটাকে ভারতের স্বাধীনতা হিসেবে দাবি করেছেন, যেটা কোনোভাবেই আমাদের গ্রহণযোগ্য না। যদি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব দিয়ে কোনো প্রকার আঙ্গুল তোলা হয় তাহলে ওই আঙ্গুল আমরা ভেঙে দেব। শেখ হাসিনা মোদির সাথে বসে এক টেবিলে বসে এই স্ট্যাটাসগুলো পোস্ট করছে। মোদির এ ধরনের পোস্ট দুদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও স্থিতিশীলতা নষ্টে গভীর চক্রান্ত উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন পেশাজীবী ও ছাত্রনেতারা। তাদের অবদান আমরা ভুলব না, কিন্তু তারা তাদের সম্পূর্ণ ক্রেডিট এখানে প্রচার করবে তা আমি প্রত্যাখ্যান করতেছে। বাংলাদেশের যে নাগরিক রয়েছে, ভারতের যে নাগরিক রয়েছে, তাদের মধ্যে আসলে এখানে একটি দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। আপনি বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইবেন, তবেই আমার যে নিহত যে মুক্তিযোদ্ধা আছেন, শহীদ যে মুক্তিযোদ্ধা আছেন, তাদের আত্মা শান্তি পাবে। তারা যে বাংলাদেশের সার্বভৌমত্বকে তাদের বলে করতেছে, কারণ তাদের একজন এজেন্ট এই দেশের ক্ষমতায় তখন ছিল। মোদী ক্ষমা না চাইলে ভারতের সেভেন সিস্টার অক্ষত থাকবে না বলেও সতর্ক করেন তারা চূড়ান্তভাবে বাংলাদেশের মানুষের কাছে লেজিটিমেসি হারিয়েছে। এস.ইউ. সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।